আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। দিনী ভাইয়ের আমার, আজ থেকে আপনাদের সামনে ইনশাআল্লাহ কিতাবুত তাওহীদের উপরে এই সময়ে, অর্থাৎ সৌদি আরবের সময় বৈকাল 5টা, ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে প্রত্যেক সোমবার কিতাবুত তাওহীদের উপরে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। তারই প্রথম পর্ব আজকে। কিতাবুত তাওহীদের লেখক শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, তিনি এই কিতাবটি লিখেছিলেন এমন একটি সময়ে, যেই সময়ে সৌদি আরবের ভেতরেও বিভিন্ন ধরনের কুসংস্কার ছেয়ে গিয়েছিল। শিরিক, বেদাত এবং বিভিন্ন রকমের কুসংস্কারে ছেয়েছিল। তো তিনি এই সময়ে এই কিতাবটি লিখে ওলামা ইকরাম এবং দেশের জনগণকে তখন সতর্কবাণী দিয়েছিলেন বা সতর্ক করেছিলেন যে এই ধরনের কাজগুলো যেগুলো সমাজে চালু হয়ে আছে, এগুলো ঠিক নয়। এগুলো এক প্রকারের বেদাত, খোরাফাত এবং কুসংস্কার এবং শিরকিয়াতের ভিতরে মানুষ পতিত হয়ে আছে। যাই হোক, তো আজকে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তার জীবন নিয়ে সংক্ষিপ্ত আকার আলোচনা করব। কারণ আমাদের সমাজে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে নিয়ে বেশ কিছু কথা, উল্টাপাল্টা কথা চালু হয়ে আছে। অনেকেই ওনাকে না জেনে অনেকেই তাকে গালি পর্যন্ত দিয়ে থাকেন। তিনি কি করেছেন এবং ইসলামের কতটুকু খিদমত করেছেন, এই নিয়ে সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা আজকে করব ইনশাআল্লাহ। আমরা জানি যুগে যুগে মহান রব্বুল আলামিন সত্যের পথের সংস্কারক বা মুজাদ্দিদ প্রেরণ করেছেন। তার যুগে, তার সময়ে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে যে সমস্ত কুসংস্কার চালু হয়েছিল, সেই সমস্ত কুসংস্কারকে দূর করার জন্য এই মুজাদ্দিদ হিসাবে আল্লাহ রব্বুল আলামিন হযরত মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে পাঠিয়েছিলেন। তিনি দিন সম্পর্কে যে সমস্ত বিভ্রান্তি মানুষের ভিতরে ছড়িয়েছিল, সেই সমস্ত বিভ্রান্তিগুলোকে কোরআন এবং হাদিস, সহিহ হাদিসের দ্বারাতে, কোরআনুল কারীমের আয়াত এবং সহিহ হাদিসের ভিত্তিতে তিনি এই সমস্ত কুসংস্কারগুলো দূর করার চেষ্টা করেছিলেন এবং তিনি সাকসেস হয়েছিলেন এই বিষয়ে। যাই হোক, শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তিনি একজন সংস্কারক ছিলেন। তিনি নাজদ এলাকা, অর্থাৎ বর্তমান যে রাজধানী সৌদি আরবের রাজধানী রিয়াদ, এই রিয়াদ এলাকার, রিয়াদের পাশে একটি নগরী যার নাম হলো ওয়াইনা। আল ওয়াইনা, এই শহরটির একটি শিক্ষিত পরিবারে এবং ধার্মিক পরিবারে 1703 সাল মোতাবেক আরবির, অর্থাৎ 1114 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আব্দুল ওয়াহাব। তিনি ওয়াইনা শহরের তখন সেই সময়ে তদানীন্তনকালের কাজী ছিলেন, ফয়সালাকারী ছিলেন, জজ ছিলেন। যাই হোক, তিনি ছোট থেকে পিতার কাছে শিক্ষা নিয়েছিলেন, আশেপাশের ওলামা ইকরামদের কাছে শিক্ষা নিলেন এবং যৌবনে পদার্পণ করার পরে
তিনি একজন ভালো আলেম হিসাবে প্রসিদ্ধ লাভ করলেন। দলে দলে তার কাছে আসতো লেখাপড়া করার জন্য অনেক ছাত্র হয়েছিল। প্রথমে তিনি তার পিতার নিকট থেকে কিছু অধ্যয়ন করেছিলেন, তারপরে বড় বড় শেখদের কাছ থেকে অধ্যয়ন করেছিলেন। 1200 শতাব্দীর ভেতরে আমরা জানি যে এই সময়ে ইসলামকে অনেক মানুষরা এমনভাবে বিকৃতি করে ফেলেছিল, শিরিক এবং বেদাতের কুসংস্কারে এমনভাবে ইসলাম ভরে গেছিল যে বেধর্মীরা পর্যন্ত তারা চিন্তিত হতো বা লজ্জা পেত। যাই হোক, তিনি এই সময় এসে মুসলমানদের ভিতরে কবর পূজা, মাজার পূজা, গাছের পূজা, তারপরে এই ধরনের অনেক জিনিস মানুষের ভিতরে চালু হয়েছিল। নজর নিয়াজ করা, কাপড় চোপড় করা, তারপরে বিভিন্ন জায়গাতে ডেকচি ভরে ভরে খাবার, বিভিন্নভাবে এভাবে প্রায় শিরক বিদআতের কাজকর্ম বিভিন্ন এলাকাতে চালু হয়েছিল। তো তিনি যখন লেখাপড়া করার পরে কোরআন হাদিস বুঝলেন, বোঝার পর তিনি দেখলেন যে না, এই যে কোরআন হাদিসে যে সমস্ত কথাগুলো বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কোরআনের আয়াত নাজিল করেছেন, তো আমরা তো দেখছি যে মানুষ তো আসল ইসলাম তো আল্লাহ রসুলের যুগে ছিল, তারপর আস্তে 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 মানুষ কুসংস্কারে মেতে গিয়েছে, তো এইগুলোকে দূর করতে হবে। তো যাই হোক, তিনি তখন থেকে চেষ্টা করতে লাগলেন। তো দেখুন, তার পিতা একজন আলেম ছিলেন, কাজী ছিলেন, কিন্তু অনেক সময় তার পিতাও তাকে বাধা দিত। কারণ ওই এলাকা, যেমন আমাদের দেশে অনেক এলাকাতে চালু হয়ে গেছে বাপদাদার ধর্ম, বাপদাদার চাল আমরা ছাড়তে পারি না। তো এখানেও ওই রকম একটা অবস্থা, তখন তদানীন্তনকালে এরকম একটা অবস্থা চালু হয়েছিল যে আমার বাপদাদার কাল থেকে সমস্ত করে আসছে, আর তুমি আজকে এর বিরোধিতা করছো, পীর মুরিদি অমুক তমুক বিভিন্ন এর বিরোধিতা করছো, তো তুমি কিভাবে এর বিরোধিতা করতে পারো? অর্থাৎ তাকেই তারা ভৎসনা করতো এবং বলতো কোরআন হাদিসের বিরোধী কাজ করছো তুমি, এমনকি তাকে অনেকে কাফের ফতোয়া পর্যন্ত দিয়েছে। যাই হোক, তিনি এখান থেকে শিক্ষা নেওয়ার পরে তিনি হজের জন্য মক্কায় গেলেন। মক্কাতে গিয়ে একজন বড় শাইখের কাছে তিনি কিছু শিক্ষা নিলেন এবং তিনি সেখান থেকে মদিনাতে গেলেন। মদিনাতে গিয়ে সেখানে আবদুল্লাহ ইবনে ইব্রাহিম ইবনে সাইফ নামক একজন প্রখ্যাত আলেমের নিকট শিক্ষা গ্রহণ করলেন এবং সেখান থেকে প্রসিদ্ধ মুহাদ্দিস মোহাম্মদ হায়াত সিদ্দির কাছে শিক্ষা গ্রহণ করলেন এবং সেখান থেকে তিনি আবার শিক্ষা গ্রহণ করার জন্য উচ্চ শিক্ষার জন্য বাসরায় গেলেন। বাসরা, ইরাকের বাসরাতে গিয়ে তিনি তৌহিদের বিষয়ে অনেক লেখাপড়া করলেন এবং একজন শাইখের কাছে শিক্ষা গ্রহণ করলেন। তিনি যখন তাওহীদ নিয়ে শিক্ষা গ্রহণ করলেন, লেখাপড়া করলেন আকীদা তাওহীদ নিয়ে, তখন তিনি সেই বাসরার যে অবস্থা দেখলেন, সেখানেও দেখে তিনি অনেক সময় আশ্চর্যান্বিত হতেন এবং সেখানেও তিনি মানে বেদাত, শিরিক এবং বেদাতের বিরুদ্ধে প্রকাশ্যে তিনি বক্তব্য শুরু করলেন। ফলে বাসরার যে বেদাতি যারা ছিল তারা বিক্ষুব্ধ হয়ে শেখকে সেখান থেকে বিতাড়িত করলেন, তাড়িয়ে দিলেন, বলে তুমি এই দেশের নও, এখান থেকে তুমি চলে যাও। তো ফলে তিনি আবার সেখান থেকে সৌদি আরবে ফিরে এলেন, তার নিজের স্থানে ফিরে এলেন। কোথায়? বর্তমান যে শহর হুরাইমেলা বলে, আমি আলহামদুলিল্লাহ ওই শহরের দায়ী হিসাবে কাজ করি। তো এই শহরে তখন তার বাবা ওয়াইনা থেকে প্রত্যাবর্তন করে এই শহরে কাজী হিসাবে নিযুক্ত হয়েছেন। তো তিনি তার বাবার কাছে এই শহরে এলেন। এরপরে তিনি দাওয়াতের কাজ, শিরক বেদাতের মানে খণ্ডন, এই সমস্ত কাজে ব্যস্ত থাকলেন এবং দার্স তাদরিসের কাজ শুরু করলেন। কিছু কিছু ছাত্র তার আনুগত্য স্বীকার করলো, আনুগত হয়ে তারাও শিক্ষা নিতে শুরু করলো। তবে এর ফাঁকে তার পিতার ইন্তেকাল হয়ে যায়। এখন পিতার ইন্তেকাল হওয়ার পরে তার যে একটা বাধা ছিল, অনেক সময় তার পিতাও তাকে বাধা দিত এই সমস্ত কাজে, এলাকার অনেক আলিম ওলামা পর্যন্ত তার বিরোধিতা করত। তো তার পিতা ইন্তেকালের পরে তিনি আরও একটা মানে পরিস্ফুটিতভাবে এবং ফুল ফ্রিভাবে তিনি দাওয়াতের কাজ চালিয়ে যেতে শুরু করলেন। তবে কিছু মানুষ তার বিরোধী হয়ে গেল, এমনকি
এই হোরাইমালার বুকেই কিছু মানুষ তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো, এমনকি তার বাড়িতে পর্যন্ত তাকে রাত্রের অন্ধকারে হত্যা করার জন্য চড়াও করলো। তবে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিলেন। পরে তিনি এখান থেকে আবার নিজের মাতৃভূমি ওয়াইনাতে তিনি প্রত্যাবর্তন করে চলে গেলেন দাওয়াতের কাজের জন্য। ওয়াইনাতে তিনি যাওয়ার পরে সেখানে যে বাদশাহ বা সেখানকার সেই সময়ের যে আমির ছিলেন, সে আমির ছিলেন উসমান ইবনে আহমদ। এই উসমান ইবনে আহমদ ইবনে মুয়াম্মাম, তিনি তাকে সম্মানের সহিত গ্রহণ করলেন এবং কিছুদিন পরে তার নিজের কন্যার সাথে তার বিবাহ দিয়ে দিলেন। এখন তিনি সেই ওয়াইনাতে এই কুসংস্কারমূলক কার্যক্রম পুরো দমে চালাতে একটা সুযোগ পেয়ে গেলেন, যেহেতু সেখানকার আমির এখন তার শ্বশুরমশাই, এবং তিনি আমির উসমানকে, তার শ্বশুরকে, এই হাদিস কোরআনের কথা পরিষ্কারভাবে বুঝালেন, সহি সুন্নাহর কথা, সহি হাদিসের কথা তিনিও বুঝলেন। এবং সেখানে ওয়াইনাতে বেশ কিছু ছাত্র, বেশ কিছু মানুষ, ওই ওয়াইনার আমির যেহেতু তার ফরে হয়ে গেল, এবং বেশ কিছু মানুষ তার দিকে ফরে হয়ে গেল এবং তার দিকে তার শিক্ষা গ্রহণ করার জন্য গ্রহণ করে আকৃষ্ট হলেন, তার কথা শুনে আকৃষ্ট হলেন। এবং তিনি নিজে এবং ওই সমস্ত মানুষরা, তার ছাত্ররা মিলে আশেপাশের এলাকাগুলোতে এই তৌহিদের মানে দাওয়াত, বিশুদ্ধ তৌহিদের দাওয়াত তিনি দিতে শুরু করলেন। এখন কথা হলো যে ওয়াইনা থেকে পার্শ্বে একটি শহর আছে, যে শহরটির নাম হলো জুবাইলা। সেই সময়ে এই জুবাইলা শহরের কিছু জায়গা ছিল যেখানে কিছু সাহাবীর কবর ছিল। বিশেষ করে আপনারা বা আমরা জানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুসাইলামা আল কাযযাব বলে একজন ব্যক্তি এই এলাকাতে, এখানে একটা মালহাম বলে গ্রাম আছে, সেই গ্রামে সে বসবাস করত। সেখানে সে নিজেকে নবী দাবি করেছিল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাইলামা কাযযাবের সাথে লড়াই করার জন্য খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে কিছু সাহাবা ইকরামকে প্রেরণ করেছিলেন। তো ইনারা তাদের সাথে, এই মুসাইলামা আল কাযযাবের সাথে লড়াই শুরু করেছিলেন মালহামে, আর এখান থেকে জুবাইলাতে গিয়ে লড়াইটা শেষ হয়েছিল। তো এই জুবাইলাতে কিছু সাহাবী শহীদ হয়েছিলেন, আর সেই সাহাবীদের ভিতরে একজন সাহাবী ছিলেন হযরত উমর বিন খাত্তাবের ভাই জায়েদ বিন খাত্তাব। তো বেশ কিছু সেখানে তাদের কবর ছিল। তো সেখানে এই মাজরা বা কিছু খেজুরের বা গাছ ছিল। তো সেখানে তাদের ওই কবরের স্থানে এখানে একটা মানে মিনার তৈরি করা হয়েছিল। কিছু মানুষ, সুযোগ সন্ধানী কিছু মানুষ, বেদাতপন্থী কিছু, যেহেতু সেই সময় বেদাত চালু ছিল, বেদাতপন্থী কিছু মানুষ ওই একটা মিনার তৈরি করেছিল জায়েদ বিন খাত্তাবের নামে, এবং সেটাকে একটা মন্দিরের মতো পরিণত করেছিল। অনেক মানুষ সেখানে গিয়ে সিজদা করত, অনেক মানুষ সেখানে গিয়ে তার নিজের ইচ্ছা পূরণের জন্য তারা আবেদন করত, চাইতো। এই ধরনের শিরক এবং বেদাতি কর্মকাণ্ড সেখানে অনেক কিছু চালু হয়ে গেছিল। এবং সেখানে কিছু একটা গাছ ছিল, সে গাছের দড়ি টাঙিয়ে রাখতো। সেই দড়ি ধরে তারা অনেকেই মহিলারা পর্যন্ত গিয়ে সেখানে চাইতো যে এখানে চাইলে তারা কিছু দিতে পারে বা আমাদের মুরাদ পূরণ হবে, আমাদের ইচ্ছা পূরণ হবে, এই সমস্ত কাজগুলো হতো। তো তিনি দেখুন, যখন এই দাওয়াতের কাজ শুরু করলেন, তিনি দেখলেন যে না, এই জিনিসগুলোকে, এগুলোর মূল উৎপাদন করতে হবে, এগুলোকে শেষ করতে হবে, না হলে এগুলোকে শেষ, আসলে মানে জড়গুলো শেষ না করলে, আস্থানাগুলো শেষ না করলে, এই শিরকের আস্থানাগুলোকে শেষ না করলে এই শিরক থেকে মানুষকে দূরে রাখা যাবে না। তাই তিনি কি করলেন, ওই ওয়াইনার যে আমির, তাকে বুঝিয়ে কিছু লোকজন তৈরি করে তিনি সেখানে গেলেন এবং সেখানে জুবাইলাতে গিয়ে ওই মিনারকে ভাঙার চেষ্টা করলেন। শেষে জুবাইলার কিছু লোক, তারা ওই মিনারকে বাঁচানোর জন্য অনেকে চেষ্টা করলো, কিন্তু শেষে তারা বুঝলো যে না, ওয়াইনার যে আমির সে তার দিকে আছে, তাই দেখে তারা ভয় পেয়ে গেল। শেষ পর্যন্ত তিনি নিজ হাতে, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, তিনি নিজ হাতে ওই মিনারে উঠে কোদাল দিয়ে কুপিয়ে সেই মিনারকে ভেঙে খান করে চুরমাচার করে দিল, এবং সেখানে যে গাছগুলো ওই ধরনের ছিল সেগুলোকে কেটে সব আখড়াগুলো শেষ করল। যাই হোক, এখন এই অবস্থার কথা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ল। শেষে আহসার যে আমির ছিল, সে আমির ওয়াইনার আমির উসমানকে চিঠি লিখল যে এই যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নামে একজন ব্যক্তি, সে ইসলামকে ধ্বংস করার জন্য এসেছে, এই ইসলামের ক্ষতি করছে, এলাকার এই মিনারকে, এত বছরের একটা মিনার, শহীদ মিনার, সেই শহীদ মিনারকে সে নষ্ট করে ফেললো,
অতএব তাকে তুমি হত্যা করে ফেলো, আর না হয় তুমি সেখান থেকে তাকে তাড়িয়ে দাও। আর যদি না হয়, না তাড়াও বা তাকে হত্যা না করো বা না তাড়াও, তাহলে আমরা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তো ওয়াইনার যে আমির ছিলেন উসমান, তো তিনি ভয় পেয়ে গেলেন। তো বললেন ঠিক আছে, তুমি তার সাথে আলোচনা করলেন যে তুমি এখান থেকে চলে যাও। বলে কোথায় যাবে? বলে আমি দেইয়া যেতে চাই। তো ঠিক আছে। এমনকি আহসার আমিরের পক্ষ থেকে এটা অর্ডার ছিল যে যারা দেরিয়ে তাকে রাখতে যাবে, সে যেখানে যাবে তাকে সেখানেই হত্যা করে আসবে। তো তারা কয়েকজন মানুষ গিয়েছিল তাকে হত্যা করার জন্য, কিন্তু সেখানে যাওয়ার পরে তাদের সাথে এমন একটা ঘটনা ঘটে যে তারা বাধ্য হয়ে তাকে হত্যা না করে ফিরে আসতে বাধ্য হন। তো তারা ফিরে এলেন আর শেখকে ওয়াইনাতে রেখে দেরিয়াতে তাদেরকে রেখে চলে এলেন। তো যাই হোক, শেখ সেখানে দেরিয়াতে যাওয়ার পরে সেখানে একজন লোকের বাড়িতে উঠলেন। তবে সেখানে সেই বাড়িতে যাওয়ার পরে সেই বাড়ির লোক পর্যন্ত তিনি ভয়ে ভীত হয়েছিলেন যে সেখানে দেরিয়ার যে বাদশাহ তখন মোহাম্মদ বিন সৌদ, তো সে হয়তো আমাকে জানতে পারলে বা এই খবর জানতে পারলে সে আমার ক্ষতি করবে। কিন্তু পরে শেখের সাথে আলোচনা করলেন এবং তিনি বললেন কোনো ভয়ের কারণ নেই, আমি সহি হাদিস কোরআনের শিক্ষা মানুষের সামনে দিতে চাই, অন্য আমার কোনো উদ্দেশ্য নেই। যাই হোক, তিনি বুঝলেন। পরে তিনি সেখানে দাওয়াতের কাজ শুরু করলেন এবং সেখানকার কিছু মানুষ তার ডাকে সাড়া দিল। এদিকে ওয়াইনা থেকে কিছু মানুষ তার ডাকে, যারা তাকে আগে মেনে নিয়েছিল, তার কথা মতো শিষ্যতা গ্রহণ করেছিল, তারাও সেখানে এসে হাজির হলেন। এবং বিশেষ করে দেরিয়ার যে আমির সেই সময়ে বা বাদশাহ মোহাম্মদ বিন সৌদ, তার যে স্ত্রী, তার স্ত্রীর কাছে কিছু লোক গিয়ে তাকে বুঝালেন যে এই একজন শেখ এসেছেন, তিনি সহি কোরআন ও হাদিসের কথা দাওয়াত আমাদের দিচ্ছেন। তো তার স্ত্রী সেটা বুঝলো এবং স্ত্রীকে দ্বারাতে তার স্বামীকে, অর্থাৎ সেখানকার যে আমির বা বাদশাহ মোহাম্মদ বিন সৌদ, তাকে স্ত্রী বুঝিয়ে তাকে একদিন তার বাড়িতে নিয়ে এলো, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের কাছে নিয়ে এলেন এবং তিনি খুশি হয়ে মোহাম্মদ আব্দুল ওয়াহাবকে অভিনন্দন জানালেন এবং তাকে অভয় দিলেন যে ঠিক আছে, তার হাতে হাত দিয়ে বায়াত পর্যন্ত করলেন এবং তিনি বললেন তুমি এখানে নিজের দাওয়াতি কাজ চালিয়ে যাও, এখানে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, আমি তোমার ঘরে আছি, তোমার পক্ষে আছি। যাই হোক, এখানে আকিদার দাওয়াত এবং শিরক করার দাওয়াত তিনি এখানে থেকে একদম জোরে সোরে শুরু করলেন। আলহামদুলিল্লাহ। সেই থেকে এরপরে বাদশার সাথে মিলিত হয়ে বেশ কিছু এলাকার সাথে অনেকের বাদশার সাথে যুদ্ধ পর্যন্ত তিনি করেছেন এবং বাদশার তার ফরে পেয়ে আলহামদুলিল্লাহ এই শরীয়তে ইসলামের সহি শিক্ষা আজ আমাদের দেশে এইভাবে বা এই সৌদি আরবে যে আমরা সহি আকিদা, বিশ্বাস, তৌহিদকে পেয়েছি, তারই বদৌলতে আজকে আমরা এই তৌহিদ আজকে আমরা খুঁজে পেয়েছি বা তৌহিদকে আমরা পেয়েছি, স্বচ্ছ তৌহিদ পেয়েছি। শিরক মুক্ত জীবনযাপন আমরা বা মানুষ এখানে করতে পারছে। যাই হোক, এই ছিল তার সংক্ষিপ্ত আকার জীবনী। তিনি অসংখ্য কিতাব রচনা করলেন, কিতাবুত তৌহিদ এবং উসুলুস সালাসা, উসুলুল আকিদা, এই ধরনের বেশ কিছু কিতাব তিনি লিখলেন এবং বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দিলেন। তবে এখানে একটা জিনিস আমাদের জানার বিষয়, তিনি কোনো মাঝহাব সৃষ্টি করেন না। আজকে একদল মানুষ, আমাদের সমাজের একদল মানুষ মনে করেন যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব অর্থাৎ ওয়াহাবি বলে একটা মাঝহাব দুনিয়াতে আছে। আসলে কিন্তু ওয়াহাবি বলে কোনো মাঝহাব নয়। তার নাম ওয়াহাবও ছিল না, তার নাম ছিল মোহাম্মদ, তার বাবার নাম ছিল ওয়াহাব, আব্দুল ওয়াহাব। কিন্তু তার বাবা তো এই ধরনের সংস্কারের কোনো কাজ করেন নাই, তিনি সংস্কারের কাজ করেন। তার নাম না হয়ে তার বাবার নামে একটা ওয়াহাবি বলে, এটা একটা আসলে আমাদের এলাকাতে বা অনেক মানুষের কাছে, আর এমনকি একদল বেদাতপন্থী মানুষ যারা আছেন তাদের কাছে ওয়াহাবি একটা গালি হিসাবে এখন পরিচিত হয়েছে। অনেকে গালি হিসাবে যে ওয়াহাবি মানে কাফের, ওয়াহাবি মানে শরীর বিরোধীকারী, ওয়াহাবি মানে হচ্ছে ইসলামের বিরোধী এবং ইসলামের পীর উমুক তুমুক এগুলো তারা মানে না, মাঝহাব মানে না, এই সমস্ত কথাবার্তা বলে থাকেন। না, তিনি একটা মাঝহাবকে অনুসরণ করতেন, তিনি মাঝহাবে হাম্বলিকে অনুসরণ করতেন। তিনি নিজে কোনো দল তৈরি করে যান নাই, বাস তিনি শুধু সহি সুন্নাহ, সহি হাদিস এবং সহি
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যে সমস্ত আয়াতগুলো নাযিল করেছেন তৌহিদ আকীদা বিষয় মানুষের সামনে তুলে ধরেছেন, এবং ইসলামের সাথে ইসলামের যে শিরক বিদআত জড়িয়ে পড়েছিল সেটাকে তিনি পরিষ্কার করে দিয়েছেন, আলাদা করেছেন। তৌহিদ এবং শিরককে তিনি আলাদা করে মানুষের সামনে উপস্থাপন করেছেন। আর সেই জন্য আজকে সৌদি আরব থেকে নিয়ে বিভিন্ন দেশের পৃথিবীর বিভিন্ন জায়গাতে তার কিতাব চালু হয়েছে, এবং তার কিতাবের ছায়াতলে এসে অনেক নিরীহ মানুষ, অনেক বেদাতে লিপ্ত মানুষ, কুসংস্কারে লিপ্ত মানুষ আজকে সহি তৌহিদ এবং আকীদা এবং সহি দ্বীনের দিশা পেয়েছে। আলহামদুলিল্লাহ। এই ছিলেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। তিনি একজন সংস্কারক। তিনি কোনো ওয়াহাবি আন্দোলন করে বা ওয়াহাবি কোনো মাযহাব সৃষ্টি করেন নাই। যারা এই ধরনের চিন্তাভাবনা রাখেন, এটা একটা বিরাট ভুল ধারণা এবং তারা ভুল চিন্তাভাবনা করেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে এর পূর্ণ প্রতিদান দান করুন, এবং আমাদেরকে তার দেওয়া সঠিক কোরআন এবং হাদিসের মূল্যায়ন, কোরআন এবং হাদিসের সঠিক যা তিনি প্রচার করেছেন সেগুলোকে আমাদের বুঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।